হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। অলরেডি আমরা আগের ভিডিওতে থিওরি অফ ইকুয়েশন নিয়ে কিছু আমরা থিওরি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসের থিওরি ভিডিওটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও। তারপর আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখো। এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে টাচ করে অল অপশনটি অন করে নাও এবং চ্যানেলের সাথে থেকেও ভিডিওগুলি ওয়াচ করো। এবং এই ধরনের প্রচুর ভিডিও আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং প্লেলিস্টে দেওয়া আছে, যেগুলো সব এসএলএসটি ম্যাথামেটিক্স 2022-23 সেশনকে ধরেই তৈরি করা হয়েছে। এই ধরনের আরও এমসিকিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে মোটিভেট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে কমেন্ট করো। ঠিক আছে, চলো আমরা আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1 কি বলেছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1 বলেছে ইফ দ্য রুটস অফ x³ - 3x² + x + 1 = 0 আর ইন এপি, এপি মিন্স অ্যারিথমেটিক প্রোগ্রেশন, then the square of the sum of the largest and the smallest root is কি হতে পারে। তো প্রথমে ধরে নাও যে let the roots be a - d, a, a plus d, কারণ যেহেতু রুটসগুলো এপিতে আছে তো আমরা জানি রুটগুলোকে বের ধরতে হয় a - d, a plus d। তাহলে সাম অফ দ্য রুটস বের করতে পারি আমরা। সাম বের করার ফর্মুলা কী হয় আমরা জানি, যে অলরেডি শিখেছি আশা করি। এখান থেকে এইটা হচ্ছে ইকুয়েশন, এর ক্ষেত্রে রুটগুলো বলে দিয়েছে a - d, a আর a plus d। তাহলে এদের সাম বের করলে কত হবে 3 হবে, অর্থাৎ এই যে -7 + 3। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পেয়ে গেলে a = 1। এবার সাম পেয়ে গেলে এবার তো মাল্টিপ্লাই করে দাও a - d × a plus d, ওটা করলে কি হবে -1 হবে। আশা করি তোমরা এগুলো বের করতে জানো, মানে তাকে ইকুয়েশনের ক্ষেত্রে সাম কী করে বার করে এবং তাদের প্রোডাক্ট কী করে বার করে। ঠিক আছে, তাহলে এখান থেকে পেলে d² হচ্ছে 2 পেলে। এবার তোমাকে বার করতে বলেছিল স্কোয়ার অফ দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট রুট। তার লার্জেস্ট হচ্ছে কি a plus d, এই স্মলেস্ট হচ্ছে a - d, তো তাদের স্কোয়ারের সাম করছি, তাহলে a plus d হোল স্কোয়ার প্লাস a - d হোল স্কোয়ার। এর ফর্মুলা কী হয় 2 × a² + d²। তাহলে 2 × a² মান হচ্ছে এখানে 1, তাহলে 1 আর d² হচ্ছে 2, তাহলে কত হয়ে গেল 6। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 বলেছে যে let fx be a polynomial if all the roots of px = 0 are real, then all the roots of p' = 0 আর কি হবে রিয়েল হবে। এটা একটা থিওরাম আছে। অলরেডি আমার আগের যে ভিডিওতে আমরা স্টেটমেন্ট নিয়ে যে থিওরামটা বানিয়েছি সেখানে এই স্টেটমেন্টটা ছিল, সেখান থেকে বলতে পারি যে রুটগুলো কী হবে রিয়েল হবে। লিখেও দিয়েছি যে ইফ অল দ্য রুটস অফ px = 0 আর রিয়েল, দেন অল দ্য রুটস অফ p' = 0 আর অলসো কী হবে রিয়েল হবে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখে নাও। বলেছে যে এ রুট অফ x³ - 8x² + px + q = 0 where p, q are real numbers is 3 + i√3, the real root is। তা আমরা জানি যে যদি 3 + i√3 যদি একটা রুট হয় ইকুয়েশনের, তাহলে 3 - i√3টা একটা রুট হবে। আর আরেকটা রুট আমি ধরে নিলাম হচ্ছে লেট, সেটা হচ্ছে আলফা। তাহলে সাম বের করতে পারবো, যদি ইকুয়েশন দেওয়া আছে তাহলে আলফা প্লাস 3 + i√3 এবং তার কনজুগেট রুট 3 - i√3, তাদের সাম বের করলে এখান থেকে হবে 8 হবে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে না তাহলে আলফা = কত হবে 2, তাদের রিয়েল রুট কী হবে 2। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 4 তোমাকে বলেছে দেখে নাও যে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে যে ইফ দ্য সাইন অফ দ্য টার্মস অফ অ্যান ইকুয়েশন বি অল পজিটিভ, দেন যদি অল পজিটিভ হয়ে যায় তাহলে কী হবে। অপশান এ ইট হ্যাজ অল পজিটিভ রুটস, অপশান বি ইট হ্যাজ অল নেগেটিভ রুটস, অপশান সি ইট হ্যাজ নো পজিটিভ রুটস, অপশান ডি হচ্ছে ইট হ্যাজ নো নেগেটিভ রুটস। তাহলে উত্তর কী হবে অপশান সি, অর্থাৎ ইট হ্যাজ নো পজিটিভ রুটস। কারণ বাই ডেসকার্টস রুলস আমরা জানি দেয়ার ইজ নো চেঞ্জেস অফ পজিটিভ সাইন্স, তাহলে দেয়ার ইজ নো পজিটিভ রুটস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে আমরা। 5 বলেছে ইফ আলফা ইজ এ রিপিটেড রুট অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন f(x = 0), দেন এদের মধ্যে কোনটা হবে। অপশন এ f of α = 0 বাট f' alpha not equal to 0, অপশন বি f of α = 0 বাট f' alpha equal to 0,
অপশন সি হচ্ছে এফ ড্যাশ আলফা নট ইকুয়াল টু 0 বাট এফ ডবল ড্যাশ আলফা ইজ ইকুয়াল টু 0। অপশন ডি হচ্ছে এফ অফ আলফা ইকুয়াল টু 0 অ্যান্ড এফ ড্যাশ আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, এটা অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। অর্থাৎ যদি আলফা ইজ রিপিটেড রুট হয়ে যায় দ্য পলিনোমিয়াল ইকুয়েশন এফ ইকুয়াল টু 0, তাহলে এফ অফ আলফাটাও 0 হয় এবং এফ ড্যাশ আলফাটাও 0 হয়। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখে নাও। বলেছে the equation whose roots are the reciprocals to the equation x cube plus 2x square minus 2 equal to 0 is। তো রেসিপ্রোকাল ইকুয়েশনের রুট হতে গেলে কি করতে হবে, এখানে x এর জায়গাতে তুমি জাস্ট 1/x পুট করে দাও। 1/x পুট করলে যেটা হবে সেটাই। তো আমরা জানি যে একটা ইকুয়েশন এবং তার রেসিপ্রোকাল রুট করে যদি রেসিপ্রোকাল হয় তাহলে ইকুয়েশনটা সেটাই দাঁড়ায় ঘুরে ফিরে, ঠিক আছে, যেটা আমরা জানতাম। কিন্তু এখানে কিন্তু সেটা নাও হতে পারে। তো দেখে নাও কি করব, আমি যেটা বললাম যে এর যদি রেসিপ্রোকাল ইকুয়েশন বার করতে হয় তাহলে এখানে x এর জায়গায় 1/x পুট করে দাও। তাহলে ইকুয়েশনটা 2 কে নিয়েছি আমি, সেখানে x এর জায়গাতে 1/x পুট করলাম। পুট করলে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, 2x³ minus 2x minus 1 equal to 0। এটা হচ্ছে তোমার হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট আমরা 7 নম্বর কোশ্চেনটা করে নিই। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ইফ alpha, beta, gamma, delta are the roots of the equation x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 equal to 0, then the value of alpha plus 1 into beta plus 1 into gamma plus 1 into delta plus 1 is কি হতে পারে, তাই তো। তো আমরা জানি যেহেতু আলফা বিটা গামা ডেল্টা দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে আমরা লিখতে পারি এটাকে এইভাবে যে x to the power 4 minus x cube plus 2x square plus x plus 1 equal to লিখতে পারি x minus alpha into x minus beta into x minus gamma into x minus delta। এবার এখানে আমি কি করব, এখানে x এর জায়গায় আমি -1 পুট করব। যদি -1 পুট করি তাহলে কি হবে, এইদিকে আগে বসাচ্ছি, এদিকে পরে বসাচ্ছি। তাহলে কি হবে, -1 minus alpha minus 1 minus beta into -1 minus gamma into -1 minus delta is equal to এখানে -1 পুট করলাম। যদি ক্যালকুলেশন করে না তো খুব সহজেই পেয়ে যাচ্ছে 1 plus alpha into 1 plus beta into 1 plus gamma into 1 plus delta is equal to পাচ্ছি 4। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 8টা বলেছে দেখো যে ইফ f of x plus 1 minus 2fx plus f of x minus 1 equal to 2 for all x, then অপশন এ fx equal to root x, f of x equal to x, f of x equal to x square, অপশন ডি f of x equal to x কিউব। এই ক্ষেত্রে তোমরা কি করবে, অপশন টেস্ট করবে। অর্থাৎ এদের মধ্যে কোনো একটাকে সিলেক্ট করে নিয়ে তুমি লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও, দেখবে 2 আসছে। তো আমি সিলেক্ট করলাম f of x equal to x square। যদি f of x equal to x square সিলেক্ট করে নাও এবং এখানে যদি এই প্রপার্টি কি করে, এই ফাংশনটা যদি মানটা পুট করে দাও তা ক্যালকুলেশন করে দেখবে কি আসবে, 2 আসবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 9 কি বলেছে আমরা দেখেছি। 9 নাম্বার কোশ্চেন, 9 নাম্বার, দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x³ plus 3x plus 1 equal to 0 ইজ কি হতে পারে। অপশন এ 1 নেগেটিভ 2 পজিটিভ, অপশন বি 1 পজিটিভ 2 নেগেটিভ, অপশন সি 1 পজিটিভ 2 ইমাজিনারি, অপশন ডি হচ্ছে 1 নেগেটিভ 2 ইমাজিনারি। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কারণ এখানে হচ্ছে পজিটিভ চেঞ্জেস অফ সাইন কিন্তু একটাও নেই, পজিটিভ সাইন চেঞ্জেস অফ সাইন কিন্তু একটাও নেই, মানে দেয়ার ইজ নো পজিটিভ রুট, দেয়ার ইজ কি বলছে 1 চেঞ্জেস অফ নেগেটিভ সাইন, তাহলে 1 নেগেটিভ রুট। তাহলে যেহেতু কোনো পজিটিভ রুটস নেই তাহলে বাকি 2 রুটস কি হবে, আর অল ইমাজিনারি, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 9 আনসার হয়ে গেল অপশন ডি, 1 নেগেটিভ রুট অ্যান্ড 2 ইমাজিনারি রুটস। কোশ্চেন নাম্বার 10 বলেছে দ্য কমন রুট অফ 4x to the power 4 plus 4x³ minus 17x square minus 9x plus 18 equal to 0 and 2x³ plus 9x square plus 13x plus 6 equal to 0 আর কমন রুট বার করতে বলেছে, তাই তো। তাহলে তুমি কি করতে পারো, এক অপশন টেস্ট করতে পারো। অর্থাৎ এগুলো কি করবে, এই যে অপশনগুলো দেওয়া আছে দুটো ইকুয়েশনে বসিয়ে দেবে, যদি স্যাটিসফাই করে তাহলে ওটাই হবে। তো আমি যদি এই রুটটা সিলেক্ট করি এবং দুটো ইকুয়েশনে পুট করি তাহলে স্যাটিসফাই করবে, তাহলে এটা হচ্ছে এদের কমন রুট। এটা হচ্ছে একটা অপশন টেস্ট নিয়ম। আর যদি তুমি অপশন টেস্ট করতে না চাও তাহলে কি করবে, ফার্স্ট অফ অল প্রথমে এই যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল তুমি এদের কি বের করতে হবে, এদের পলিনোমিয়াল দুটো, অর্থাৎ এগুলো পলিনোমিয়াল দুটোকে কি করবে, এদের HCF বের করবে, অর্থাৎ গসাগু বের করবে। যেটা বেরাবে, যে গসাগু বেরিয়েছে দেখো 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 6, এই যে গসাগু বেরিয়েছে সেটাকে তুমি 0 করে দাও, ইকুয়াল টু 0 করে দিয়ে x এর মান পুট বের করো, দেখো চলে আসবে x ইকুয়াল টু -2 আর -3/2। এটা হচ্ছে আরেকটা নিয়ম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখে নাও। বলেছে ইফ আলফা বি এ রুটস অফ x³ minus 3x plus 1 equal to 0 দেন দ্য আদার রুটস আর। দেখো এটাও কিন্তু অপশন টেস্ট করেই কিন্তু সহজ হবে। আলফা রুট বলে দিয়েছে, এবং বাকি দুটো রুট দেওয়া আছে, তুমি করবে আলফার সাথে সবগুলোর যোগফল বের করবে। যোগফলটা যদি দেখতে পারো কি হয় 0 হয় তাহলে বলতে পারো সেটার রুট। দেখো আলফার সাথে কিন্তু এই দুটো রুটের যোগফল কিন্তু যোগ করলে কি হবে, 0 হবে। কারণ দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সাম অফ দ্য রুট 0, দেখো তুমি চেক করো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে x² কিন্তু টার্ম নাই, তাহলে সাম অফ দ্য রুটস কি হবে
0 হবে। ওই জন্য কিন্তু আমি এই রুটসটা অ্যাপ্লাই করলাম। এর একটা রুট আলফা দিয়েছে আর বাকি দুটো রুট দিয়ে দিয়েছে, তাহলে আমি করবো আলফার সাথে এই অপশানগুলো টেস্ট করব। টেস্ট করে দেখবো যে কাদের যোগফল করলে 0 হয়। তা দেখছি আলফার সাথে যদি এই দুটোর যোগফল করি তা দেখছি 0 হচ্ছে। তার মানে কি হয়ে গেল যে সাম অফ দ্য রুটস আর 0, তার মানে এই ইকুয়েশনটা কি করছে, স্যাটিসফাই করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নাহলে তুমি আরেকটা নিয়ম করতে পারো, যেটা করেছি আমি। তো ধরে নাও যে লেট আমি একটা রুট এইটাকে ধরলাম, এটাকে রুট ধরে আমি করলাম আলফা ইকুয়াল ধরলাম হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 2 কে ধরলাম ওয়াই। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার করলে পেলাম ওয়াই প্লাস 2। নাও এক্স কিউ মাইনাস সিক্স প্লাস 1 ইকুয়াল টু 0 কে আলফাটা যদি স্যাটিসফাই করে কি হবে, আলফা কিউ মাইনাস সি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সেখানে যদি আলফা স্কোয়ার মানটা পুট করে তাহলে কি পাবো, আলফা ইন্টু ওয়াই প্লাস 2 মাইনাস সি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। যদি আলফাটা কমন তাহলে কি পাবো, ওয়াই প্লাস 2 মাইনাস সি ইকুয়াল টু মাইনাস 1। তাহলে পেয়ে গেলাম কি অ্যাকচুয়ালি এটা, তাহলে কি পেলাম আলফা ইন্টু ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, তাহলে আলফা স্কোয়ার হলে পেলাম ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। যদি তুমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করে বা চেক করে নাও তাহলে দেখবে কি আসবে, ওয়াই কিউ মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। মানে ওয়াইটা কি করছে, অর্থাৎ আলফা স্কোয়ার 2টা এই যে ইকুয়েশনটা, অর্থাৎ এই যে ইকুয়েশনটা ছিল এটা কি করছে, এই যে এক্স কিউ মাইনাস সিক্স প্লাস 1টা আর এই ইকুয়েশনটা একই দেখতে না, এটাকে স্যাটিসফাই করছে। এবং এদের সামটা বের করে দেখছি কি, যদি আমি একটা রুটকে এক্স ধরে নিই তাহলে এক্স প্লাস আলফা স্কোয়ার 2 ইজ ইকুয়াল টু করলে 0 যদি করে দিই তাহলে এক্স ইকুয়াল টু খুব সহজে পেয়ে যাচ্ছে হচ্ছে 2 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এই হচ্ছে আরেকটা নিয়ম। দুটো নিয়মে দেখিয়ে দিলাম, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে আমরা দেখো। কোশ্চেন 12 বলেছে x টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ডিভিজিবল বাই x প্লাস 1 when n is an even integer, n is an odd integer, n is an any integer, n is any real number। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, n is an odd integer। কারণ n টা যদি odd হয় তাহলে কি হবে দেখো, x প্লাস 1টা এর ডিভিজিবল মানে কি, x প্লাস 1 এর ফ্যাক্টর, তার মানে x প্লাস 1 ইকুয়াল টু 0 করলে x হলো মাইনাস হবে। যদি মাইনাস 1 এখানে পুট করে দাও তাহলে কি হবে, মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এবার এটা 0 কখন হবে, যদি n টা অড হয় তাহলে মাইনাসটা বেরিয়ে যাবে। তা সেই হিসাবে আনসার কি হলো, n ইজ অড ইন্টিজার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখে নাও। দ্য ইকুয়েশন whose roots are cubes of the root x to the power 6 minus 6 plus 4 equal to 0 is এর মধ্যে কোনটা হতে পারে। তো কি করবে দেখো, যেহেতু বলেছে এই রুটসগুলো কিউবিক রুটস, তাহলে আমি ধরে নিলাম যে লেট y equal to x কিউ, দেন x to the power 6 minus 3x plus 4 equal to 0 gives, মানে এখানে যদি মানটা পুট করে তাহলে কি পাবো, y স্কোয়ার মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে y স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে 3x, তাহলে y স্কোয়ার প্লাস 4 তার হোল কিউব ইকুয়াল পেয়ে গেলাম কি 3 কিউব ইন্টু y, তাহলে y স্কোয়ার প্লাস 4 তার হোল কিউব মাইনাস 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে এবং আমি কি করলাম, এবার যদি এটা কি করি এপার ওপার করে দিই, অর্থাৎ y স্কোয়ার প্লাস 4 তার কিউ ইজ ইকুয়াল টু যদি করে দিই 3 টু দি পাওয়ার কিউ ইন্টু ওয়াই, এর বোথটা যদি স্কোয়ার করে দিই তাহলে কী পাবো, y স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু হচ্ছে কী পেয়ে যাবো 3 টু দি পাওয়ার 6 y স্কোয়ার। যদি একদিকে চলে আসে তাহলে কী পেয়ে যাবে এটা, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কী হচ্ছে আমাদের, অপশান এ হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 কী বলেছে চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 14 বলেছে দেখো, if alpha comma beta are the roots of the equation x square plus bx plus equal to 0 then alpha q minus beta q is equal to কত হবে। তো ধরে নিলাম যে ইকুয়েশনের রুট হচ্ছে দুটো, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা গুলো বের করলাম মাইনাস বি বাই এ, আর আলফা বিটা গুলো বের করলাম সি বাই এ। এবার আমি আলফা মাইনাস বিটার মানটা বের করলাম এখান থেকে, তো বের করলে কি আসছে এটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 সি বাই এ। এবার আমাকে বার করতে বলেছে আলফা কিউ মাইনাস বিটা কিউ, তো আলফা কিউ মাইনাস বিটা কিউর ফর্মুলা কি, আলফা মাইনাস বিটা দ্য হোল কিউ প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। মানগুলো যদি বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তো খুব সহজে তুমি দেখবে কি আসবে, ক্যালকুলেশন করলে খুব সহজে দেখবে চলে আসবে হচ্ছে 1 বাই এ কিউ, কি আসবে 1 বাই এ কিউ বি স্কোয়ার মাইনাস এ সি ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমাদের কোনটা অপশন হলো, অপশন বি কিন্তু হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা আশা করি এটা করতে পারবে ক্যালকুলেশন, না হলেও ক্যালকুলেশনটা দেখে নাও, এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 15 কি বলেছে আমরা 15 বলেছে দেখো, ইফ আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x to the power 4 minus px cube plus qx square minus rx plus s equal to 0 then 1 by alpha plus 1 by beta plus 1 by gamma plus 1 by delta equal to কি হতে পারে। তাহলে ধরে নিলাম যে y equal to 1 by x, তাহলে x equal to 1 by y, সেই মানটা যদি আমি এই ইকুয়েশনটাতে পুট করে দিই তাহলে কি পাচ্ছি, এই ইকুয়েশনটা পাচ্ছি। কারণ আমরা জানি যে এই ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয় তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশনের রুটগুলো কি হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা। ওই জন্য প্রথমে রেসিপ্রোকাল ইকুয়েশনটা বার করলাম, তো রেসিপ্রোকাল ইকুয়েশনের এগুলো রুট কি হবে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা। তার সামটা খুব সহজে বের করতে পারবো, যেহেতু আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন বার করেছি, তাতে সাম বের করলে কি হবে, সাম বের করলে হবে আর বাই এস। তাহলে খুব সহজেই বেরিয়ে গেল হচ্ছে দিস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এবং তার এই হলো আর বাই এস। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকে আমরা টোটাল 15টা কোশ্চেন সলিউশন করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও 15টা কোশ্চেন সলভ করবো। আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ, তোমার ভালো থেকো, সুস্থ থেকো।